নমস্কার, টেলিকম কেয়ার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব রেডমি ফোনে কিভাবে টাচ স্ক্রিনের লাইনগুলো থাকে, মানে পাওয়ার আইসি থেকে কিভাবে লাইনগুলো আসে ডিসপ্লে সকেটে, যেখানে আমরা ডিসপ্লে রিবন কেবিলটা লাগাই, বা সিপিইউ থেকে কোন কোন লাইনগুলো আসে, এইগুলো নিয়ে আলোচনা করব। একটা কিংবা দুটো মডেল নিয়ে আলোচনা করলেই আপনাদের কাছে এই বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে সিপিইউ থেকে কী লাইন আসে, বা পাওয়ার আইসি থেকে যে লাইন আসে সেই লাইনে কী ভোল্টেজ পাওয়া যায়। তো প্রথমে যে মডেলটা নিয়ে আলোচনা করব, যে মডেলের উপরে, সেটা হচ্ছে রেডমি নোট 7। রেডমি নোট 7-এ উপর আলোচনা করব যে সিপিইউ থেকে কী লাইন আসে, পাওয়ার আইসি থেকে কী লাইন আসে এবং তার ভোল্টেজ কত থাকে। তা সেইগুলো আজকে দেখব। প্রথমত একটু জুম করে দেখাই ব্যাপারটা, কী লাইন এসছে সিপিইউ থেকে। আমি যদি প্রথমে একটু লক্ষ্য করি সিপিইউ থেকে কী লাইন এসছে, দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল চারটে লাইন সিপিইউ থেকে নেওয়া হয়েছে রেডমি নোট 7-এ টাচ স্ক্রিনের জন্য, সিগন্যাল ফ্রিকোয়েন্সির জন্য। কী লাইন? টিপি ফর টাচ পয়েন্ট, রিসেটের লাইন নেওয়া হয়েছে একটা নেগেটিভ, এসসিএল একটা ক্লকের লাইন নেওয়া হয়েছে, সিরিয়াল ক্লক, আইএনটির লাইন নেওয়া হয়েছে টাচ পয়েন্টের জন্য, এবং একটা এসডিএ লাইন নেওয়া হয়েছে, সিরিয়াল ডেটা অ্যানালগ। এই চারটে লাইন টোটাল সিপিইউ থেকে নেওয়া হয়েছে টাচ স্ক্রিনের জন্য। এবং পাওয়ার আইসি থেকে শুধুমাত্র একটি লাইন নেওয়া হয়েছে, ভোল্টেজ রেগুলেটর 1.8 ভোল্টেজ। আমরা এই ভোল্টেজ রেগুলেটর লাইনে 1.8 ভোল্টেজ আমরা মাল্টিমিটার দিয়ে মাপলে পাবো মোবাইলটিকে অন করার পর, মানে এটি অ্যাক্টিভ ভোল্টেজ হিসাবে আমরা পাবো পাওয়ার আইসি থ্রু। এই ভোল্টেজটা যদি কখনো ড্রপ করে বা স্টিল না থাকে, সেক্ষেত্রে আমাদের টাচের প্রবলেম আসতে পারে, প্লাস মিসিং হয়ে গেলেও আমাদের টাচের প্রবলেম আসতে পারে। তাই আমাদের আগে দেখে নিতে হবে মোবাইলটি অন করে যে এই যে ক্যাপাসিটরটি রয়েছে, এই ক্যাপাসিটরের যেহেতু প্যারালাল কানেকশনে রয়েছে, এখানে আমাদের অ্যাক্টিভ ভোল্টেজ 1.8 শো করে কি না, এটা আমাদেরকে মেপে নিতে হবে। দেন আমাদের দেখতে হবে যেসব এসসিএল যেসব লাইনগুলো রয়েছে আমাদের এখানে যেসব এসসিএল, এসডিএ, আইএনটি যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোতে, মানে আমাদের এই চারটে লাইনে সিপিইউ থেকে আসা যে চারটে লাইন, এই লাইনগুলোতে আমাদের জিআর ভ্যালু শো করে কিনা। যদি জিআর ভ্যালু শো করে তবে বুঝবো এই লাইনগুলিতে কোনো সমস্যা নেই, তখন সমস্যা হয়েছে আমাদের সিপিইউতে। সেক্ষেত্রে আমরা সিপিইউটা রিপলিং করে দেখতে হবে বা চেঞ্জ করে দেখতে হবে অবশেষে। এই হচ্ছে আমাদের রেডমি নোট 7-এর টাচ স্ক্রিন নিয়ে আলোচনা, বা কী লাইন আসে। এখন আমরা দেখব রেডমি নোট 5-এ। রেডমি নোট 5-এর ক্ষেত্রে কী লাইন এসছে সিপিইউ থেকে বা পাওয়ার আইসি থেকে, কোন কোন লাইন এসছে এবং তার ভোল্টেজগুলো কী। তো প্রথমত যদি দেখি যে সিপিইউ থেকে যে লাইন এসছে, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল চারটে লাইন সিপিইউ থেকে নেওয়া হয়েছে। কী লাইন? চারটে, পাঁচটা। কী লাইন নেওয়া হয়েছে পাঁচটা লাইনের? দেখুন, একটু জুম করে যদি দেখা যায় তাহলে দেখা যাবে একটা আইডি লাইন নেওয়া হয়েছে, একটা এসডিএ লাইন নেওয়া হয়েছে, একটা এসসিএল লাইন নেওয়া হয়েছে, সিরিয়াল ক্লক, একটা আইএনটিএন নেওয়া হয়েছে, যেটা আমরা রেডমি নোট 7-এও আমরা দেখতে পেয়েছি, এই যে সেরকম এখানেও একটি রিসেটের লাইন নেওয়া হয়েছে। এবং বাকি যে দুটি লাইন নিচে দেখতে পাচ্ছেন, এই দুটি লাইন হয়েছে ভোল্টেজের জন্য, যেটা সরাসরি এসছে পাওয়ার আইসি থেকে। বাকি যে পাঁচটা লাইন, সেই পাঁচটা লাইন এসছে সিপিইউ থেকে। এই সিপিইউ থেকে যেসব লাইনগুলো এসছে, আইডি, এসডিএ, এসসিএল, রিসেটের লাইনগুলো, আইএনটি নেগেটিভ লাইনগুলো, এই প্রত্যেকটা লাইনের জিআর ভ্যালু শো করতে হবে মাল্টিমিটারে, গ্রাউন্ড রেজিস্ট্যান্স যাকে আমরা বলি।
আর পাওয়ার আইসি থেকে লক্ষণীয় বিষয় হয়েছে রেডমি নোট 7 এর ক্ষেত্রে আমরা দেখেছি একটি মাত্র লাইন পাওয়ার আইসি থেকে নেওয়া হয়েছে, যেটির ভোল্টেজ রেগুলেটর হিসাবে লাইনটি নেওয়া হয়েছে এবং ভোল্টেজ দেবে অ্যাক্টিভ ভোল্টেজ 1.8 ভোল্টেজ। কিন্তু আমাদের রেডমি নোট 5 এর ক্ষেত্রে সেই পাওয়ার আইসি থেকেই লাইন যেটা টানা হয়েছে, মানে লাইন যেটা নেওয়া হয়েছে, সেখানে দুটি লাইনের কথা উল্লেখ করা হয়েছে, দুটি লাইন, যেটায় আপনাদেরকে ভোল্টেজ দেবে, তিনটে লাইন নেওয়া হয়েছে, যেটা ভোল্টেজ দেবে দুটোতে লাইন নাম্বার 5 এবং লাইন নাম্বার 6। যদি একটু লক্ষ্য করেন, লাইন নাম্বার 5 এবং লাইন নাম্বার 6, লাইন নম্বর 6-এ দেবে 1.8 ভোল্টেজ এবং ভোল্টেজ রেগুলেটর লাইন নম্বর 5-এ দেবে 1.8 ভোল্টেজ। মানে দুটো লাইনের আমার 1.8 ভোল্টেজ অ্যাক্টিভ ভোল্টেজ হিসাবে শো করতে হবে মাল্টিমিটারে। প্লাস যেটা মেন লাইন ভিডিডি, যেটা মেন লাইন, সেইটা আমাদের 2.8 ভোল্টেজ দেবে। কিন্তু এখানে দেখুন সেই লাইনটি করা আছে, এখানে লাইনটি এসছে 2.8 ভোল্টেজ, সিরিজ কানেকশনে সেই ভোল্টেজটি আবার এখানে ভিডিডি লাইন হিসাবে চলে এসছে, টাচ পয়েন্ট ভিডিডি, টাচ পয়েন্ট ভিডিডি লাইন হিসাবে চলে এসছে। তাহলে আমরা পার্থক্য শুধু এটুকুনি বুঝলাম রেডমি নোট 7 এবং রেডমি নোট 5-এর মধ্যে, যে সিপিইউ থেকে 5টা লাইন টানা হয়েছে রেডমি নোট 5-এর ক্ষেত্রে, যার মধ্যে এক্সট্রা রয়েছে আইডি পিন, তার মধ্যে তো এসসিএল, এসডিএ, আইএনটি, এন রিসেটের লাইন তো আমরা ওখানেও দেখেছিলাম রেডমি নোট 7-এ, কিন্তু এখানে আইডি পিন রয়েছে। প্লাস এখানে ভোল্টেজের ক্ষেত্রেও কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, যেটা আমাদের 2.8 ভোল্টেজ কিন্তু আমাদের ছিল না রেডমি নোট 7-এ, কিন্তু রেডমি নোট 5-এ আমরা দেখতে পেলাম যে 2.8 ভোল্টেজ রেগুলেটর হিসাবে প্লাস ভিডিডি লাইন হিসাবে ইউজ করা হয়েছে এবং 1.8 ভোল্টেজ লাইন নম্বর 5 এবং লাইন নম্বর 6-এ ইউজ করা হয়েছে। আপনারা একটু ফলো করুন, এখানে লাইন নম্বর 5, এটা লাইন নম্বর 6, ভোল্টেজ রেগুলেটর 1.8 দুটি লাইনে ডিভাইডেড হয়ে এখানে এসছে, মানে পাওয়ার আইসি পাঠিয়েছে। এবার আমরা এখানে দেখব টাচ স্ক্রিন জনিত কখনো সমস্যা এলে প্রথমত আমাদের এই রেজিস্টারগুলো, বিশেষ করে যেগুলো সিরিজ কানেকশনে রয়েছে ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য, এই রেজিস্টারগুলি দুদিকে বিপ সাউন্ড দেয় কিনা। এইগুলি যেহেতু 100 কিলো ওহমের নিচে, তাই আমরা এগুলো জাম্পার দিলেই খুব সহজে কাজটা মিটে যাবে। কিন্তু যেগুলো 2.2 এগুলো জাম্পার দিলে কাজ মিটে যাবে, তবে জাম্পার না দিয়ে রেজিস্টার বসিয়ে দেওয়াটাই সবথেকে ভালো। আমরা এখানে মানটা দেখব এবং অন্য স্ক্যাপ বোর্ড থেকে 2.2 কিলো ওহমের রেজিস্টার পাওয়া যায়, আমরা বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে কাজটি করবে। তো এইভাবেই আমাদের বর্ণেও দেখে রেডমি নোট 5 হোক কিংবা রেডমি নোট 7 লাইনগুলো আমাদের বুঝতে হবে এবং টাচ স্ক্রিন প্রবলেম আসলে সেটিকে সলভ করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।